হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু এই বারান্দাতে বসেছি। এই জাস্ট দেখুন, পুরো একটু হালকা সূর্যের আলো পড়ছে, তো বেশ ভালো লাগছে এখানে বসতে। নাহলে ঘরের ভিতরে তো একদম বসাই যাচ্ছে না, এত ঠান্ডা। অলরেডি আমি দেখুন এই যে সোয়েটার পরে আছি, তা সত্ত্বেও প্রচণ্ড কিন্তু ঠান্ডা এখানে। তো জলের কিছু সমস্যা নেই, কারণ গিজার আছে, গিজারে স্নান ফানের কিছু সমস্যা নেই, কিন্তু এমনি যে থাকার সেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর এই মুখ, এই গালগুলো আর এই যে নাকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, একদম যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলুন এখন কিছু বানানো যাক। কালকে রাত্রের কিছুটা ভাত আছে, তো সেই ভাত জল ঢালা আছে। তো ভাবছিলাম ভাত তুলে দেব, কিন্তু আমার হাজব্যান্ড বলছে না, একটু পকোড়া ভেজে দাও, ওইটা দিয়ে সে খেয়ে নেবে। তো চলুন এখন পকোড়া ভাজা যাক। এই যে দেখুন, আলুর পকোড়া করেছিলাম, এখন ওকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুর পকোড়া দিয়ে পান্তা ভাত খেতে দিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে পান্তা খাবে কি করে জানি না, ও জেদ করলো, তাই জন্যই দিয়েছি, আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না। এই প্রেসার কুকারটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আজকের ডালটা এইটাতেই বানাবো। আর ঘুম থেকে উঠে কিন্তু লেপটাকে সবসময় আমি রোদে দিয়ে দিই, যাতে গরম হয়ে যায়। এখন কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়েছে। আজকের একটু বাঁধাকপির তরকারি করেছিলাম আর ডাল করেছি। এই যে প্রেসার কুকারে আজকের প্রথমবার ডাল করলাম, দেখি কীরকম হয়। আপনারাও জাস্ট দেখুন। এই যে দেখুন, প্রেসার কুকারটা খোলার সঙ্গে সঙ্গে মানে এখানে না মানে রান্না করার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তাই জন্য ও আসার আগে আবার আমি একটু গরম করছিলাম, তো তাই জন্য দেখুন এখন কিন্তু ভালো মতন মোটামুটি ভালো, আগের থেকে ভালো সেদ্ধ হচ্ছে, তো বেশ ভালোই হয়েছে। আর এখন কিন্তু আমরা ঘুমাবো, গরম গরম লেপটা নিয়ে এসেছি, এখন কিন্তু একটু ঘুমাতেই হবে। প্রচুর সকালবেলা থেকে জামা কাপড় ধুয়ে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমি একদম। ও এখন কাজে চলে গেছে, তো তাই জন্য এখন ভাবলাম যে মানে ঘর বাড়িটা গুছিয়ে ফেলি, কারণ কালকে তো পুরো দিনটা কাজ করে করে শেষ হয়ে গেছে। ঘর থেকে যেসব জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এখনও গোছানোই হয়নি। তো ঘর থেকে নিয়ে এসেছিলাম কতগুলো জিনিস, আমি আপনাদেরকে দেখাবো এখন। দেখুন, ঘর থেকে নিয়ে এসেছিলাম এই যে ফুচকাগুলো, আর এখানে যেহেতু লঙ্কাগুলো ঝাল নয়, তাই জন্য কিন্তু এর ভিতরে লঙ্কাও আছে, তো এইগুলো নিয়ে এসেছি। আর এই ব্যাগটাতে আছে, আমি দেখাবো আপনাদের। এটা কিন্তু আমি আমার বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল আমাকে। কি দিয়েছে মা আমি এখনো মানে খুলে এই জাস্ট দেখবো, জানিও না যে কি দিয়েছে। মা বলছিল নিয়ে যা। ও বাবা, এটা কি দিয়েছে দেখুন জাস্ট। মানে আগের বারে অনেকগুলো তেঁতুল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আবার এইবারে তেঁতুল দিয়েছে। তেঁতুলটা দেখেই জিভে জল চলে আসছে, কারণ এটা আমার মামা বাড়ির তেঁতুল কিন্তু। আর এখানে আছে যে আমচুর, এটাও আমার মানে আমাদের বাড়ির আমচুর। আমার মা কিন্তু আমচুরও বানায়, আর আমার খেতে খুব ভালো লাগে। খুলতে পারছি না। আর এটাতে আছে কি আছে দেখি। আচ্ছা, দেখুন কি দিয়েছে, অনেক পরিমাণ বড়ি দিয়েছে। এগুলো আমার মা কিন্তু বানিয়েছে, বাড়ির বড়ি, এগুলো অনেকগুলোই আছে। এই যে দেখুন, অনেকগুলো আছে, আগের বারে দিয়েছিল তখন খেয়ে নিয়েছিলাম, আর এইবারে কিন্তু অনেকগুলোই দিয়েছে, পুরো এক পুতুল ভর্তি দিয়েছে। আর এটাতে আছে আমচুর, আমচুরটা আমি খুলতে পারছি না।
দেখুন কত আমচুর দিয়েছে। আমি একটু টক খেতে ভালোবাসি বলে এই জন্য আমার মা কিন্তু আমচুর পাঠিয়েছে। আর এটা আমার মামার বাড়ির গাছের তেঁতুল, সেটাতে বীজ বের করে মানে এইরকমভাবে রাখা হয়েছে। এটা যে কোনো চিংড়ি মাছের টক ফক হলে বা এমনিতে, এই যে ফুচকা এনেছি, ফুচকার সাথে কিন্তু এটা ভালোই হবে। আর এটাতে তো বড়ি আছে দেখালাম, বড়িগুলো এবার পিষে রাখবো সেটাই ভাবছি। অনেকটাই বড়ি, মানে এই কালো পলি পেপারে জাস্ট দেখুন কতটা বড়ি। এই যে এক পুটুল বড়ি পুরো ভর্তি আছে। আমি বড়ির পরিমাণ মতন আমি কিন্তু হাত দিয়ে টাইট করে ধরেছি, এতগুলো বড়ি দিয়েছে মা। বড়ি কিন্তু ওই আলু মাখা, যেহেতু আমি খুব খেতে ভালোবাসি, তো আলু মাখার সাথে বড়িকে ভেজে যদি দেওয়া হয় তখন কিন্তু খুব টেস্টি লাগে। তো বেশ খাওয়া যাবে, বেশ ভালো। আর বিশেষ করে ভালো লাগছে আমচুরটা দিয়েছে। এর আগের বারে তেঁতুল দিয়েছিল মা, কিন্তু এবারে আমচুর তেঁতুল দুটোই দিয়েছে। এখনও শেষ করতে পারিনি আগের তেঁতুলগুলো এখনও। এবারে ফুচকা এনেছি মানে তো এবারে তো তেঁতুল জল হবেই। আর আমার না প্রচণ্ড টক খেতে ভালো লাগে, সবসময় যেন মনে হয় টক 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 খাই। তো বেশ ভালোই লাগছে। তো এখন এইগুলো সব গুছিয়ে ফেলবো, যেখানে যেটা রাখার কথা সেটা সেখানে রেখে দিই, নাহলে অপরিষ্কার হয়ে পড়ে আছে পুরো। তারপরে কথা বলছি। একদিন যখন ফুচকা বানাবো তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ তেঁতুল আছে মানে ফুচকা তো বানাতেই হবে। তেঁতুল জল আমার এমনিতেও খেতে ভালো লাগে। ফুচকা দোকানে গেলে লোকে বলে ফুচকা খাও নিতে, মানে একটা যা ফুচকা বলে না যে কাকু একটা এক্সট্রা দাও বা কিছু এরকম বলে। আমি কিন্তু এরকম কিছু বলি না, আমি বলি একটা মানে জল দাও। টক জল খেতে আমার এত ভালো লাগে। কম কম করে দুটো, আমার কাছে কোনো রাখারও জায়গা নেই যে আমি রেখে দেব। এগুলো লঙ্কাগুলো তো ইউজ হয়েই যাবে। আর এই যে এর ভিতরেও কিন্তু একটা পলি পেপার আছে, এর ভিতরেও কিন্তু এই লঙ্কাই আছে। তো দেখুন এখন কিন্তু সমস্তগুলো গুছিয়ে নিয়েছি, একটু কম কম করে রেখে দিয়েছি, মানে যাতে চাপ না পড়লে এগুলো আবার ফেটে যাবে, তো সেই জন্য এরকম কম কম করে রেখে দিয়েছি। আর এই লঙ্কাগুলো তো ইউজ হয়েই যাবে। কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। এই একটা টিফিন কৌটা আছে, তো এটার মধ্যে ভাবছি লঙ্কাগুলো রেখে দেবো, সেটাই ভালো হবে। এখন কিন্তু সমস্ত ওইগুলো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো তুলে রেখেছি, মানে অনেক জামা কাপড়গুলো, কালকেরও কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে গুছাইনি, একটা চেয়ারে রেখে দিয়েছিলাম। আবার আজকে কিছু জামা কাপড় ধুয়েছি, তো সেগুলোকেও চেয়ারে রেখেছি। তো আজকে এখন ভাবছি যে এখন সব পাট করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো দেখুন কতগুলো জামা কাপড় ধুয়েছি। এই যে জাস্ট দেখুন এত জামা কাপড় সব ধোয়া হয়েছে, পুরো একটা কি বলবো, একটা চেয়ার ভর্তি হয়ে আছে, প্রচুর জামা কাপড় এখানে মধ্যে আছে। তো এখন এগুলো সমস্ত এক এক করে পাট করে নেব।
বর কিন্তু আজকের গ্রোসারি বাজার করে নিয়ে আসবে, মানে বাজার আজকে রেশন দেবে। তো দেখা যাক কি কি নিয়ে আসে। আর অলরেডি কিন্তু বাড়িতে ডাল চাল সমস্ত কিছুই কিন্তু এখনও শেষ হয়নি, তবুও আজকের যেহেতু ডেট আছে তো তাই জন্য আজকের গ্রোসারি বাজার পেয়ে যাবে, কিছু অসুবিধা নেই। আর আজকের সবজি বাজার পেতেও পারে আবার নাও পেতে পারে, দেখা যাক কী হয়। ও আসার আগে আমি এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে রেখে দেব, তারপরে ও এলে তখন আবার বাজারপত্র গুছাতে হবে, তো সেগুলোও করব। তো একে একে সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি সুন্দরভাবে, কিন্তু আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দেব, না হলে কোথায় রাখবো রাখার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু আলমারি আছে, দুটো আলমারি, একটা আলমারি এখনও কিন্তু ভর্তি মানে খালিই আছে, তো একটা আলমারি আমরা ইউজ করি। তো ভাবছি আজকের ওই পাশের রুমের যে আলমারিটা ইউজ করাই হয়নি, তো ওখানেই ভাবছি এগুলোর সমস্ত কিছু ঢুকিয়ে রেখে দেব ভালোভাবে। আর যখন ইউজ করব তখন ওই একটু রোদে দিয়ে করে গায়ে পরে নিলেই বেশ ভালোই লাগবে। আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা, আর ওই ঠান্ডা রুমের যে আলমারিটা ওটা কিন্তু আমরা ইউজই করি না বলতে গেলে, তো ওটাতেই ভাবছি এবারে রেখে দেব। আর এই জামাগুলো সুন্দরভাবে কিন্তু ভাঁজ করে রাখবো, এটা কিন্তু মানে পরা জামাটা, এটা ধোয়া জামা নয়, তো তাই জন্য ওটা ফোল্ড করে এমনিই রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু ধোয়া জামা, তো এগুলো কিন্তু আলাদা করে রেখে দেবো। দেখুন এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো পাট করে গুছিয়ে নিয়েছি, কত মানে উঁচু একটা থাক হয়ে গেছে। দেখুন এই চেয়ারটাও ভর্তি হয়ে গেছে, আর এইখানেও কিছু জামা কাপড় আছে, আর বেডশিট আছে। তো এগুলোকে আমি কিন্তু আলমারিতে সুন্দরভাবে এখন গুছিয়ে রেখে দেব। কি ডাল দিয়েছে? মালটো নিয়ে এসছো? মালটো যে নিবে নি বললে? সবজি আনবে? এই যে 2 প্যাকেট তেল দিয়েছে, আটা 1 বস্তা দিয়েছে আবার, আর মানে 1 প্যাকেট দিয়েছে, আর এটা মাল্টো ভিটাটা দিয়েছে, আর এটা চা দিয়েছে, লবণ আছে এটা, আর এটা আছে ডাল, 2 রকমের ডাল আছে। হায় ফুটা পেপার দিয়েছে, পড়ে যাচ্ছে। দু রকমের ডাল আছে। ও আচ্ছা, এটা আছে এই যে হলুদ হলুদ ডালগুলো হয় না, সেই ডালগুলো, আর এটা আছে ওই কালো ডালটা। তো দেখুন আজকে কিন্তু গ্রোসারি বাজারটা দিয়েছে, আর চাল কিন্তু 1 বস্তা পেতাম, কিন্তু মানে নিয়ে আসতে তো পারবো না 1 বস্তা, তো তাই জন্য ব্যাগে ব্যাগে করে চালটা নিয়ে এসছে। আর আজকের মানে সবজি বাজারটা কাল দেবে বললো, তো তাই জন্য আজকের আর হলো না। তো আজকের রান্নাবান্নার কিছু ঝঞ্ঝাট নেই, কারণ সকালবেলা যে বাঁধাকপির তরকারি করেছিলাম সেটা কিন্তু আছে, সেটা দিয়েই কিন্তু আজকে দুজন মিলে মুড়ি খাবো। বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও বললো যে তারও নাকি ভালো লাগে, তো দুজন মিলে বাঁধাকপি দিয়ে মুড়ি রাত্রিবেলা খাবো। এখন তো মাত্র 8:30 বাজে, এখন খাবো না, একটু দেরি করেই খাবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।